সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন, আপনি একবার সুবহানাল্লাহ বলবেন জমিনে, আল্লাহ আপনার জন্য গাছ তৈরি করবে জান্নাতে। এরপরও আসতে কর। আপনি সুবহানাল্লাহ বলবেন কোথায়? আরে কথা বলে না তো। সুবহানাল্লাহ বলবেন কোথায়? জমিনে। আপনার জন্য গাছ তৈরি হবে কোথায়? জান্নাতে। জান্নাত পেতে চান? এমন কোন পোকা আছে যে জান্নাতে যেতে চায় না? কথা কয় না। এমন কোন পোকা আছে জান্নাতে যেতে চায় না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, মাগার জান্নাতের কাজ করা আমাদের জন্য মনে চায় না। ঠিক না? কথা কয় না, ঠিক না? আরো আশ্চর্যের কথা কি জানেন? আল্লাহ বলছে কোরআন এমন একটা কিতাব যাহা তোমার জন্য পূর্ণাঙ্গ সংবিধান। সুবহানাল্লাহ কয় না তো? পূর্ণাঙ্গ কি? তাই কথা বলেন, পূর্ণাঙ্গ কি? কোরআন তোমার জীবন চলার একটা মাধ্যম। তোমার জীবনে তুমি কিভাবে চলবা, কিভাবে উঠবা, কিভাবে বসবা, কিভাবে কথা বলবা, কিভাবে ব্যক্তি চলবা, কিভাবে পরিবার চালাইবা, কিভাবে সমাজ চালাইবা, কিভাবে রাষ্ট্র চালাইবা, প্রত্যেকটা কথা কোরআন আছে না নাই? যদি না থাকে সেটা কোরআন নাই। যদি না থাকে সেটা কোরআন নয়। কেননা আল্লাহ বলছে তোমার জীবদ্দশায় যাহা কিছু তোমার প্রয়োজন প্রত্যেকটা কথা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এখন কোরআনকে নিয়েছি কোথায় জানেন? আমরা এখন কোরআনকে নিয়েছি, আমার বাবা মারা গেছে, এই মসজিদের তো হুজুরে ডাকো, 10 জন হুজুর দাওয়াত দিতে ক, এখানে আনি ঠাসি কতক্ষণ কোরআন খতম করায়, হাতারা বায়থার করে দাও। আমরা বুঝে নিছি কোরআন শুধু খতম হয়ে গেল। কথা কয় না? রাগ করছেন আমার কথা? আমরা বুঝে নিছি কোরআন কিনলাই, কথা কয় না, খালি খতম হয়ে গেল। রমজান মাসে খতম তারাবি হয়ে গেল, বাড়িতে কে মারা গেলে খতম হয়ে গেল। রমজান মাসে অন্তত একবার বাড়িতে হুজুর দাওয়াত খতম হয়ে গেল। আমরা মানে নিছি না কোরআন, কোরআন শুধু নামাজ পড়বার, এই জন্য আমরা বেড়া বেশি দরকার নাই, শুধু কোন রকম কোরআনের সেরাজকে সূরা হতে হলে তুই নামাজ তো হইতে। রাগ করছেন না আমার কথা? আমরা কোরআনে বানিয়ে নিছি কি আর, এটা শুধু তেলাওয়াত ব্যাস, আর কিছু নাই। আর কিছু নাই। ফোলা বিদেশে অভাবে আছে, হাতে ফোন করে গেছে, আব্বা তুই তো লাখ লাখ টাকা খরচ করে আরে বিদেশ পাঠাইছ, আমি তো খুব কষ্টে আছি, আমি খুব কষ্টে আছি। তো আব্বা হুনি কলজা মানে না, হুজুর রে ইমাম সাহেবের হুজুর আমি কিনতাম, তো ইমাম সাহেব চিন্তা করলো খতম করতে বলে তো টিয়া হবে, তো বুদ্ধি দিয়েছি যে খতমের জন্য আসছে হওয়ান, ঠাসি খতমের জন্য হওয়ান, আর লম্বা করে মোনাজাত করে দোয়া করে দেবো, তাহলে আমরা হল্লার মুসিবত দূরে যাবো। আমরা এখন কোরআন শরীফে বানাইছি মুসিবতের তাবিজ। কথা কয় না? তো এত আসতে বলুন কিনলেন, আমি ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, তো ঠিক করতে অসুবিধা না। এখন বানাই নিছি গিয়া কোরআন শরীফ এখন মুসিবতের তাবিজ। অথচ কোরআন কি আল্লাহ শুধু নামাজের লে বানাইছে? এই কথা কয় না তো? কোরআন কি শুধু নামাজের লে বানাইছে?